আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। আজকে আমার কালো পঙ্খিরাজরে বাই করছি এলাকাটা একটু ঘোরা। কালো পঙ্খিরাজের লগে তো নিজে একটু কালো চেহারা একটু পুষ্ট নিতাছি, কারণ এলাকাতে যখন দেখা একটু পুষ্ট আছে না, তো যাই সবকিছু ঠিকঠাক করে গেটের সামনে এলাম বাবা টাঙ্কিরা দিয়ে একদম ফুল। ও মনটা খুব ভালোই লাগতেছে। আগে যখন ফুল থাকে তখন কিন্তু সব বাইকের একটু খুশি খুশি লাগে। যাই আমার খুশি খুশি লাগতেছে, বাইকটা একটু ঠেলে ঠেলে নিতেছি, কারণ যখন তখন কিন্তু বাইক যেতে পারে, হাতে কিন্তু ক্যামেরা বাইক করে সবকিছু দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। কারণ যখন আমি বাইক করি তখনই কিন্তু বৃষ্টি চলে আসে না, তাই সব ঠিকঠাক আছে, একটু নিজেরও দেখাইতাছি পুষ্ট নিতেছি। এই তো এখন বাজে 4টা, এখন চলেন আমার লগে যাই। কত আমি কই যামু তো আমি নিজেও জানি না আমি কই যামু। যাই হোক সবকিছু ঠিকঠাক আছে, দেখতেছি আকাশের অবস্থা ঠিক আছে, তো চলেন আমার লগে যাই এবং কই যাই কি করি। আস্তে আস্তে আমাদের এলাকার ভাই ব্রাদার একটা দোকানে চলে আসলাম। তো ভাই কিন্তু ভালো আছে, দেখতেছেন ভাই কিন্তু সেই পুরুষ নিয়ে সবকিছু হিসাব নিকাশ করতেছে। তো ভাইয়ের দোকানে অলরেডি চলে আসছি, তো ভাইয়ের কিন্তু বলতেছি চলেন আমার লগে যাই একটু ঘুরে আসি। ভাই কিন্তু বলতেছে না 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 আপনার কি আর করার আছে, বিনা পয়সা একটা স্পন্সর ভিডিও বানাই দিই। তো যে সকল ভাই ব্রাদার যারা আইবেন তো অবশ্যই এই দোকান থেকে কিন্তু কিস্তিতে নগদে সবকিছু মাল নিতে পারবেন। তো দেখেন আমার আশেপাশে কিন্তু সবকিছু দেখতে পারতেছেন, যে খাট আছে, সুকেস আছে, আলমারি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, সব প্যাকেজে আছে। যখন ফাও একটা জিনিসের দাম কই যায়, উম্মা এই ফ্রিজের দামটা জিজ্ঞাসা করলাম বাইরে কত, ভাই কইতাছে তো টিয়া লাগবে না, এমনি নিয়ে যাও। উম্মা আমি এমনি নিমকেল লিগে এর কিন্তু নিতে হলে তো অবশ্যই কিস্তি এবং নগদের। যাই হোক ভাই অনেক ব্যস্ত, ভাইয়ের সাথে কথা শেষ করে আমি বেরিয়ে পড়লাম সামনের দিকে যাইতেছি। আর কই যাবো কিছু বুঝতেছি। এক বড় ভাই কিন্তু নতুন ব্যবসা শুরু করছে, বেলুনের ব্যবসা। উম্মা লাল নীল হলুদ চিয়া বেগুনি সব বেগুনি বেলুনই কিন্তু আছে। মা একটু আইতাই দেখলাম বেলুনটা কিন্তু খুবই ভালো আছে, আই লাভ ইউ লেখা, কিন্তু কিছু করার নাই, কারো দেওয়ার মতো নাই। তো বাইরে একটু ভাই ভাই জানাই কিন্তু আবার এরপরে দিয়ে রাস্তার লগে আরেক মালের লগে দেখা, ওই যে আমার পিছনে দেখতেছেন। যাই হোক ওর লগে অনেকক্ষণ ওয়েট করছি, ওই যে মালটা আইতাছে। মিলে বুদ্ধি করলাম, যাই হোক আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজে চলে যাবো। অলরেডি আমার বাইক স্টার্ট নিতেছি, আমার বাম হাতে দুই বাইক চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী কন্ডা এলাকায়। তো আমি কিন্তু বাইক চালাতেছি, বাইক কিন্তু আবার পিছনে ধরে রাখছে, দেখেন আবার ডরাই তো নতুন নতুন চালক। যাই হোক কি আর করার আছে, আমি ক্যামেরা ডর কাছে দিলাম, সামনের দিকে ধরতেছি। দুই ভাই মিলে কথা কইতেছি আর আমার এলাকার পরিবেশ সবকিছু দেখাচ্ছি। তো সামনে কিন্তু আমাদের এলাকার কেন্দ্রীয় একটা জামি মসজিদ, আর সামনেই কিন্তু দেখতে পারতেছেন আমাদের সেই প্রতিবাজিত কবরস্থান। এটা কিন্তু আমাদের কন্ড কবরস্থান। এখানে কিন্তু আমাদের অনেক পুরনো মুরব্বী যারা আছে তারা কিন্তু এখানে শায়িত আছে। আমাদের অত্র এলাকার পুরানো কবরস্থান। ব্রিজের আগে দেখতেছি বাবার সে পানি, খালি অঠেলা পানি আর পানি, আর সাথেই কিন্তু আছে দেখতেছেন কচুরি পানা। এই তো আমাদের সেই কন্ডা ব্রিজে চলে আসলাম। ওম্মা আয় এদিকে গুকুল সাহেব আর সবুল সাহেব সামনে দিয়ে ঝুলতাছে, কি আর করার আছে। আজকে তো বিন নিয়ে হেনে বিন বাজালে অবশ্যই তারা একটু লাইতে লুচে এদিকে আইতে হয়। আমার ক্যামেরাম্যান সামনে দিলাম, ওরা একটু খাটাখাটি করা লাগবে, তো একটু পুষ মুস নিলাম। ওম্মা মনে হয় দিদি লুঙ্গি ভিন্দাইছে, আমার তো মনেই নাই। যাই হোক লুঙ্গি ভিন্দাইছে, যাই ভিন্দাইছি, এলাকার পরিবেশ যাই হোক নিজের এলাম। যখন বাইকটা একটু ঠান্ডা মাথায় দেরি করলাম আর একটু আশেপাশে সবকিছু দেখতেছি, লুঙ্গিতে খালি বাতাসে খালি সব উড়ে যেতেছে, আর কি আর করা আছে। বাতাসের জন্য কিন্তু সেই আমাদের সেই কন্ডা ব্রিজটা একদম পারফেক্ট। কাছ থেকে গেলাম ক্যামেরাটা আমার কাছে দাও, আশেপাশে দেখতেছে। আর ভাই যে রোদের আজকে তেজ একবার সব টানা টানা করে আলাইছে, এতদিন বৃষ্টি টানা টানা করছে, আজকে দিয়ে রোদরে টানা টানা করতেছে। যাই হোক মালটা রইলো একটু সামনের দিকে আগাইতেছি আর একটু আশেপাশে সবকিছু আপনার দেখাইতেছি। ওই যে আকাশের অবস্থা কিন্তু আগের মতোই আছে, তবে আপনার মন যদি খারাপ থাকে এখানে আসলে অবশ্যই 100% আপনার মনটি ভালো হয়ে যাবে। এই মালটারে দেখাইতেছি, মালটার মন খারাপ ছিল এই জন্য একটু হাসি খুশি ফুটতেছে লগে, কিন্তু আমারও ফুটতেছে। যাই হোক আজকে এই মালের জরিমানা আমার তো আমার মনে না, আজকে যে শুক্রবার নাগিন সাহেব সবুল সাহেব কাল্লাগিনী সব নাগিনী কিন্তু একসাথে আছে। যাই হোক যে নাগিনী টাগিনী থাকুক না কেন আমরা আইতাছি, আমরা একবার ব্যাচেলার, তো আশেপাশে সবকিছু দেখাইতাছি, পরিবেশটা কিন্তু জোর। একদিকে চিন্তা করতে আছে আজকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু দুইজনে ভিজবো। যাই হোক বৃষ্টি রেসি কিছুই না, আর এই এলাকার সবাই ভাই ভাইরা তারা সবাই কিন্তু ঘুরতেছে। আর ওই যে ওই পাশে দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী এলাকা কাইসাবাড়ি, তো ওখানে কিন্তু আরো ভাই হিউজ পরিমাণ মানুষ, ওখানে আরো ভাই কাল্লাগিনীর বড়টা আছে। এখন এখানে ভাই বিনটির মতো এই পার ওপার করতেছে, কিন্তু কিছু আছে ভাই এরা ওই পার হইব। তো যাই হোক আগে দেখতেছি, আর এই মালটারি করতেছিল ওই পার যায়, কিন্তু মালিক কইতেছে না আমি ভয় পাই। যাই হোক ভয় পাই আর যাই পাক, এখন আমরা একটু ওয়েট করতেছি, দেখতেছি ওরা কেমনি করে যাইতে। যাই হোক যারা সাঁতার চেনেন না তারা কিন্তু এই ধরনের নৌকা উঠবে না, এটা কিন্তু ডিঙ্গে নৌকা। আর ওই যাইতেছে কিন্তু একটা সেলু ভাই, ওরা কিন্তু ঢেউ কিন্তু মারাত্মক। যাই হোক কেমনি আইতেছে এটাও তো আমরা দেখতেছি, আর ডিঙ্গে নৌকাও কিন্তু যাইতেছে আস্তে আস্তে। আর ওইটার যে স্পিড ভাই সেইগুলো বলছে তারা কিন্তু একবার নাড়াচাড়া করতেছে, যখন তখন কিন্তু টপাস করে তোলা যেতে পারে। যাই হোক লোকেরা যাইতেছে আর আমরা একটু মজা লইতাছি, কি আর করার আছে। আর আমার লগে যে মালটা দেখতেছেন এও যদি কোনো কিছু হয়ে যায় টপাস করে কিন্তু তাকে উঠায় নিয়ে। এখন কথা হলো নদীর মাঝখানে হুম্মা একটা দলা একটা বাড়ি করছে, তাও আবার দুতলা, বুঝলাম না কিছু, রাস্তা নাই ঘাট নাই, ওনে দুতলা বাড়ি করে। যাই হোক প্রতিদিন বিকালে যদি আপনি এখানে আসেন আপনার মনটা 100% ভালো হবে। এটা কিন্তু একটা মেলার মতো, আর এখানে কিন্তু গান বাজনা যা আছে সবকিছু। আর বিশেষ করে যদি আপনি ছুটির দিনে আসেন তাহলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর এটা আসার জন্য লোকেশনটা বাদাল রপ্তানি ইপিজেড বাইপেল যারা আসবেন তারা অবশ্যই বলবো, তারা এসে বলবেন সোজা কন্ডা ব্রিজ। যদিও মেলা না, কিন্তু মেলার মতো কিন্তু সব খাবার টাবার সবকিছুই আছে, এবং পাশে কিন্তু ফুচকার দোকান আছে। আর এখানে কিন্তু আপনার জায়গাটা খুব অসাধারণ একটি জায়গা এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। ওই যে বৃষ্টি দিয়ে আবার আয়া পড়তেছে, কি আর করা আছে, বৃষ্টি আমাকে ছাড়তো। ক্যামেরাম্যান টানছি আর একটু খাটার লাগবে, নাহলে তার কিছু খাওয়ার লাগবে, এই জন্য আর একটু বললাম একটু একটু পোস্ট নিতে আছে, ছবি টবি তুলতেছে, কি আর করার আছে। বিকালে যখন ঘুরতে আইছি আর অন্য সময় তো ঘুরতে আসি না, সে পরিবেশ কিন্তু জোর ছিল। বিকালে যখন আপনি ঘুরতে আসবেন এখানে কিন্তু মেলার মতো দেখেন সবকিছু কিন্তু চলে আসছে, এখানে সবাই কিন্তু চলে আসছে, দিন যত ঘুরে যাচ্ছে মানুষ তো বেশি আসছে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ এবং ঘোরাও শেষ, এখন কিন্তু আমাদের যাওয়ার পালা, কারণ বৃষ্টি যে কোনো সময় কিন্তু কালো পঙ্খিরাজের বুকলে যাচ্ছি।
আসি আমার কালো পঙ্খিরাজ কিন্তু একটু সাইডে রাখি এবং আমার মন যখন খারাপ থাকে তখন এখানে আমি আসি আর আমার মনটা খুব ফ্রেশ হয়ে যায় আর আমি ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু